পহেলা জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে যুক্ত হতে পারে ভ্যাট, কারণ প্রস্তাবিত বাজেটে ভ্যাট মওকুফের বিষয়ে উল্লেখ নেই। যদিও প্রকল্পের পরিচালকের আশা, জনগণের স্বার্থে জনপ্রিয় এই পরিবহনকে হয়তো ভ্যাটের আওতামুক্ত রাখবে সরকার। টিকিট বিক্রি এবং রেলের বিজ্ঞাপন থেকে মেট্রোতে এখন যে আয় হচ্ছে তাতে প্রতিষ্ঠানটি আর লোকসানে নেই। নয়ন আদিত্যের রিপোর্ট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর সাথে সমন্বয় করে মেট্রো রেলের সময়সূচিতেও আসছে পরিবর্তন। বিকেলের পিক আওয়ার হয়েছে 2:25 থেকে রাত 8:32 পর্যন্ত, অর্থাৎ রাতে পিক আওয়ার বেড়েছে 32 মিনিট। আমরা চেষ্টা করেছি যে যখন অফিস আওয়ারটা শুরু হয় তার পিছনের দিকে কম বেশি 2 ঘন্টা এবং সামনের দিকে কম বেশি 2 ঘন্টা, এটা হিসাব করে যাতায়াতের জন্য আমরা এটা ঠিক করেছি। মেট্রো রেলের আয় ও ব্যয়ের সমন্বয় নিয়ে প্রশ্নের জবাবে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলেন, পুরো অডিট রিপোর্ট আগামী মাসে প্রকাশ করা হবে। তবে আয় থেকেই মেটানো হচ্ছে মেট্রো রেলের পরিচালনা খরচ ও ঋণের কিস্তি। আয় ব্যয়ের গ্যাপটা আমরা চলতে পারি, আমি বারবারই বলছি যে আমাদের এখনো কারোর উপর নির্ভরশীল হতে হয় না। শুরু থেকেই মেট্রো রেলের টিকিট ভ্যাটের আওতামুক্ত ছিল। সম্প্রতি ভ্যাট আরোপের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেয় এনবিআর। প্রস্তাবিত বাজেটে মেট্রো রেলকে ভ্যাট মুক্ত রাখার কোনো উল্লেখ না থাকায় প্রশ্ন উঠেছে, আগামী মাস থেকেই কি যুক্ত হচ্ছে বাড়তি ভাড়া? আপনি যেই জায়গাটা ইঙ্গিত করলেন সেই জায়গাতে কথা না হলে আমাদের কাছে তো কোনো তথ্য আসে না। আমরা এখন এই অবস্থাতে আছি, ভাড়া বৃদ্ধি পাবে না, ওইটার সাথে ভ্যাটটা সংযুক্ত হবে। ভাড়া আগে যা আছে তাই থাকবে। আমরা আশা করি এবং প্রত্যাশা করি সরকার হয়তো যাত্রীদের দিকে খেয়াল রাখবেন। বিষয়টি সুরাহার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ ও সড়ক পরিবহন মন্ত্রণালয় দফায় দফায় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।